Hello everyone, welcome my back to channel Janice. তো বন্ধুরা, ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এখন। ঘর ঝাড় দিয়ে তারপরে বাসন নিয়ে বের হব। বাসনগুলো ধুবো আর কাপড় কাচবো, একদম ব্রাশ করে স্নান করে চলে আসব। তারপরে খাবার খাবো আর রান্না করব। তো দেখো, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে একদম সব কাজ সেরে স্নান করে চলে আসব। তো আর আকাশটাও মেঘলা, লেট করে স্নান করলে একদম ভালো লাগবে না আর কি। তো সেই জন্য আর কি একবারে সব কাজ সেরে স্নান করে চলে আসব। তো বন্ধুরা, কাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি আর 3টে গোলা রুটি বানিয়ে নিয়েছি আর লাল চা করেছি। দেখো, মেয়েকে দিয়ে দিয়েছি। তো এটা খাবে মেয়ে আর আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর ও লেপের কাপড়টা নিয়ে খুব ওলট পালট করেছিল বলে বললাম, বকা দিচ্ছিলাম যে এটা ঠিক কর তাড়াতাড়ি, নয়তো আজকে হবে। তো পরে দৌড়ে চলে গেল ঠিক করতে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো, এই দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার, সব পরিষ্কার করে চলে এসেছি।
তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম রান্না করব, তো ভাবলাম এখন দুপুরেরটা তো হয়েই যাবে, কারণ আগের দিন ডাল করেছিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম, তো এগুলো রয়ে গেছে। তো ভাবলাম এখন দুটো পাঁপড় ভেজে নিই, আর ওগুলো দিয়ে এখন খেয়ে নিই। তো রাত্রে তো হবেই রান্না, তাই না? তো সেই জন্য আর রান্না করিনি। তো পাঁপড় ভেজে নিচ্ছি, পাঁপড় আর ডাল আছে, বাঁধাকপি আছে, এগুলো দিয়ে খেয়ে নেব। তো তাই আর কি, রান্না করিনি। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, গরম ভাত, বাঁধাকপি, আর এই দেখো ডাল রয়েছে কতটা। তো সেই জন্য আর রান্না বান্না করলাম না, এগুলো দিয়েই খেয়ে নিই। তো তোমরা হয়তো অনেকেই বলবে যে এরা শুধু বাসি সবজি খায়। হ্যাঁ বন্ধুরা, আমরা বাসি সবজিই খাই, কারণ দেখো এতটা সবজি তো আর ফেলে দেওয়া যায় না, তাই না? তো সেই জন্য আর কি। তো দেখো, আর সেরকম ঘরে কেউ নেই যে রান্না করতেই হবে, তাই না? তো আমার বর তো একবারে রাত্রেবেলা আসে, তো সেই জন্য রাত্রেই রান্নাটা ঠিকঠাক করে করি, আর দুপুরেও করি। মানে কোনো দিন যদি মানে সবজি বেশি হয়ে যায়, তো সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না, আর আমাদের এখানে না ফেলে দেওয়া খুব টাফ, সেরকম জায়গা নেই পচা বাসি জিনিস টিনিস ফেলার মতো। খুব কষ্টে দিন কাটাই, তো সেই জন্য আর কি। তোমরা অনেকেই ভাবতে পারো যে, তো যাই হোক, ওই জন্য আর কি ফেলি না। আর একদম নষ্ট হয়ে গেলে তো আর খাওয়া যায় না, তাই না? এখন তো মোটামুটি ঠান্ডা আছে, তাই না? তো সেই জন্য খাওয়া যায়। যখন মনে করো গরম পড়ে যাবে, তখন তো আর খেতে পারবো না, তখন তো আর যখনকার রান্না তখনই খেয়ে শেষ করতে হবে, তাই না? বেশি হলেও এটা ফেলে দিতে লাগবে, কারণ নষ্ট হয়ে যাবে গরমের দিন। তো ওই ঠান্ডা দিনটাই খাওয়ার সুখটা, তো গরমের দিন এলে আর পারবো না। তো সেই জন্য আর কি, তোমরা কেউ খারাপ পেও না। হ্যাঁ, শুধু আমি হয়তো খাই না, অনেকেই খায়। সবজি বেশি হয়ে থাকলে এটা অনেকেই খায়, তাই না বলো? তো বন্ধুরা দেখো, দুপুরে বাসি সবজি দিয়ে খেয়েছি, এখন আমার বর মাংস নিয়ে এসছে, তো এটা এখন রান্না করব। এখানে হাফ কিলো মাংস আছে, মুরগির মাংস। তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমার বর এখন স্নান করছে, তো আমি এদিকে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমার বর বলছে আজকে রান্নাটা আমিই করব। তো এই দেখো, বরেই কিন্তু নাড়ছিল, বাট বলছে আমাকে কিন্তু তুলবা না। তো যাই হোক, ওকে আর তুলিনি। তো দেখো আমার বর নাড়ছে, আর এই যে মাংস আমি মশলা বানাচ্ছি। দেখো বসিয়েও দিয়েছি, কারণ ও তো নাড়তেই পারছিল না, একদম ছোট কড়াইতে করেছি, তো বললাম বড় কড়াইটাতে আর ভরাবো না, এটাতেই করে নাও। দেখো রান্না একদম আমার রেডি, এখন আমরা তিনজন খেতে বসবো একসাথে। তো আবার আমার জন্য কিন্তু বিরিয়ানি নিয়ে এসছে, তোমরা কেউ জানো? তোমরা হয়তো জানো না। দেখো আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে, শুধু বলেছিলাম আমার না বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য দেখো বিরিয়ানি সত্যি সত্যি নিয়ে চলে এলো। তো আমার বর মাংস দিয়ে ভাত খেলো, আর আমি কি করলাম, বিরিয়ানি দিয়ে নিয়ে এসেছিলো এগ বিরিয়ানি, পরে চিকেন বিরিয়ানি হয়ে গেল। তো আমি হালকা চিকেনের ঝোল আর 2 পিস মাংস নিয়ে নিয়েছি, এটার সাথে খেয়ে নেব। তো মেয়ে বলছে মা আমিও কিন্তু খাবো, আজকে ভাত খাবো না। তো আমরা দুজনে এটা খাবো, আর আমার বর ভাত খাবে। তো দেখো আমি স্যালাডগুলো ঢেলে নিলাম, ওই দেখো ডিম। এখন একটু মাংস নিয়ে নিব। ও, আর সত্যি কথা বলতে দারুণ লেগেছিল, কারণ মাংস দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিলো। এই দেখো মাংস নিয়ে নিয়েছি 2 পিস। আর দেখো আমার মেয়ে ক্যামেরা করছে, একদম মুখের সামনে নিয়ে চলে এসছে। তো আমি খাবো আর আমার মেয়ে খাবে এটা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো।